মানে আমরা জানি হাতে গোনা আর মাত্র 50 থেকে 55 দিন বাকি, এবং সেখানে দাঁড়িয়ে আইটিআই মানে ডান দিকে যে চূড়াটা সেখানে কিন্তু যে কাজ বাটামের সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এইভাবে কিন্তু পরপর যে বিভিন্ন সমস্ত প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু তারা সেই রোদটাকে উপেক্ষা করে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু বাটামের কাজ কিন্তু প্রায় 40 থেকে 50% কাজ কিন্তু আইটিআই মোড়ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনই দেখতে এত সুন্দর লাগছে, বুঝতে পারছি। এরপর যখন এগুলো দেখতে পাচ্ছি এখানে যে দাদারা আছে শিল্পী দাদারা, তারা কিন্তু জোর কদমে কিন্তু এই রোদকে উপেক্ষা করে এই প্রাকৃতিক সৃষ্টি সমস্তটাকে উপেক্ষা করে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তো বিভিন্ন যে নকশার যে বাটামের কাজগুলো হচ্ছে ডিজাইনে, সেই কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে সেটা করে কিন্তু সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। ফাইবারের কাজ করছেন তারা, কিন্তু দেখতে পাচ্ছে কীভাবে কিন্তু খুবই প্রসেসে এই কাজগুলো কিন্তু করছেন। তাদের একটা মূল একটা ডাইস রয়েছে এবং সেখানে কিন্তু তারা আটা দিয়ে এইভাবে কিন্তু তারপরে সেই সমস্ত পেপারগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু এই মাটির যে ডিজাইন যে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি এই যে একটা প্লাই সেট আপ রেডি হয়েছে। তারপরে কিন্তু এই যে জাস্ট দেখতে অসাধারণ কিন্তু সুন্দর হয়েছে, বুঝতে পারছি। এখনই এটা দেখতে এত সুন্দর লাগছে, মানে এরপর যখন এটা ফিনিশিং হয়ে কালার চাপবে তখন কিন্তু এর লুকটাই সম্পূর্ণ কিন্তু আলাদা হবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জয় মা দুর্গা আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার মায়ের আগমন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে আমি চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি 2026-এর কতদূর কি এগিয়েছে সেটাই তোমাদের দেখাবো। মানে আমরা জানি হাতে গোনা আর মাত্র 50 থেকে 55 দিন বাকি, এবং সেখানে দাঁড়িয়ে আইটিআই ব্যবসায়ী সমিতি যে পুজো হচ্ছে 2026-এর, সেই পুজো প্যান্ডেলের এবছরের থিম হচ্ছে মায়ানমারের সাউথাও মিট প্যাগোডা, মানে একটা বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু এখানে তৈরি হচ্ছে পুজো প্যান্ডেল। এবং সেই প্যান্ডেলের লাস্ট আপডেট তোমাদেরকে আমি দেখে গেছি, এবং এই সপ্তাহে আবার নিয়ে এসেছি সেখানকার লেটেস্ট আপডেট কতদূর কী আছে এবং নতুন নতুন কী কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বলে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা মনে করছো এবছর কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো প্যান্ডেল দেখতে আসতে চাইছো তারা কীভাবে আসবে, যদিও তোমরা জানো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে কল্যাণী সীমান্ত যদি লোকাল পেয়ে যাও, তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে সরাসরি তোমরা কল্যাণী পরেশ অফিস ঘোষপাড়া, এবং সেখানে থেকে মাত্র হাঁটা পথে মিনিট 5-7 সময় লাগবে, তোমরা সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারো। এবং এছাড়াও যারা তোমরা কল্যাণী সিটি গেদে লোকাল বা রানাঘাট লোকাল ধরেও তোমরা আসো, তাহলে তোমরা কল্যাণী স্টেশন নামবে এবং সেখান থেকে তোমরা অটো, টোটো বা বাস পেয়ে যাবে, এবং মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু সরাসরি চলে আসতে পারবে এই কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো এছাড়া তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো বেশি কথা বলাবো না, ভিডিওটা আমি কিন্তু শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় যে পূজা প্যান্ডেল, সেই পূজা প্যান্ডেলের মাঠেই। এবং এখানে অলরেডি তোমাদের লাস্ট যে আপডেট দিয়ে গিয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মানে আমরা হাতে গোনা আর মাত্র 50 থেকে 55 দিন সময় বাকি আছে, এবং সেখানে দাঁড়িয়ে পূজা প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি কাজ এগিয়েছে বা লেটেস্ট কি আপডেট আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো একদিন লাস্ট যে আপডেট দেখিয়ে দিয়েছি
সেখান থেকে দাঁড়িয়ে কাজ কিন্তু অনেক অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। মানে কি বলবো, মানে কাজের যে গতিবেগ, মানে খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। আগের তোমাদের দেখিয়ে গেছিলাম যে বাটামের জাস্ট কাজটা শুরু হচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বাইরের যে বাটামের যে কাজগুলো, তার কিন্তু কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। আমি তোমাদেরকে একদম পূজা প্যান্ডেলের ঠিক ডান দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। মানে এদিকে ডান দিকে যে তোমাদেরকে আগের সপ্তাহে দেখিয়ে গিয়েছিলাম যে বাটামের যে কাজগুলো সবেমাত্র নিচ থেকে শুরু হচ্ছিলো, সেই কাজগুলো কিন্তু দেখো এখান থেকে ধীরে কিন্তু শুরু হয়ে কিন্তু উপরে কিন্তু সেট আপ কিন্তু একদম হয়ে গেছে। মানে এগুলো কিন্তু সমস্ত কিন্তু সব অ্যাসেম্বল কিন্তু করা হয়ে গেছে। মানে এই ডান দিকে যে চূড়াটা, সেখানে কিন্তু যে কাজ বাটামের সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এইভাবে কিন্তু পরপর যে বিভিন্ন সমস্ত প্লেয়ারের আকারে যে বাটামের যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ কিন্তু করা হয়েছে। মানে এখনই জাস্ট দেখতে বুঝতে পারছো, খালি জাস্ট বাটামের সেট আপেই কিন্তু দেখতে এত সুন্দর সুন্দর দেখতে লাগছে। মানে বুঝতে পারছি এরপরে যখন কাপড়ের কাজ হবে বা এরপর কালার হবে, সেগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর লাগবে। মানে এই যে চূড়ার যে কাজগুলো, সেগুলো পর্যন্ত কিন্তু বাটামের কাজ কিন্তু কমপ্লিট কিন্তু এদিকটা হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ, মানে নিচ থেকে শুরু করে প্রায় মাঝামাঝি দিক পর্যন্ত প্যান্ডেলের সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। মানে বলাই যেতে পারে মানে বাটামের যে কাজ যে হারে কিন্তু চলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রায় 30 থেকে 40, মানে ম্যাক্সিমাম কিন্তু 40 থেকে 50% কিন্তু কাজ কিন্তু বাটামের কিন্তু এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। মানে এরপরে কিন্তু যে বাদবাকি যে চূড়ার মানে হাইট যেটা ওদের এবছর যেটা 150 ফুট হাইট হচ্ছে, সেই চূড়ার যে মেন মাঝের যে চূড়াটার যে কাজ, সেই কাজটাই কিন্তু এখানে বাটামে কিন্তু বাকি আছে। এবং এখানে যারা কর্মীদারা আছে কিন্তু দেখতে পাচ্ছি এই প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু তারা সেই রোদটাকে উপেক্ষা করে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু মানে এই ডান দিকটা কিন্তু এত দূর এগিয়েছে। এবং মাঝখানে তোমাদের দেখিয়ে গেছিলাম যে একদম ঠিক যে পূজা প্যান্ডেলের যে এন্ট্রি করার যে সামনে যে ঢালের মতো যে জায়গাটা করা হয়েছে, এবং তার ঠিক পাশে যে বাদিকে যে পূজা প্যান্ডেল, সেখানে কিন্তু দেখো যে বাটামের যে কাজগুলো তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। নিচ থেকে যে কাজগুলো শুরু হয়েছিল, সেই কাজগুলো কিন্তু প্রায় অনেকটা মানে অর্ধেকের বেশি কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে যে বাটামের যে বিভিন্ন সমস্ত আকৃতির যে কাজগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর নকশা করে কিন্তু সেট আপ রয়েছে। সেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে এরপর যখন এইগুলো তো যখন কাপড়ের কাজগুলো হবে, সেগুলো কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর দেখাবে। সে শেষের দিকেও দেখতে পাচ্ছ যে বাটামের যে কাজ, সেগুলো কিন্তু এখানে পুরো শেষের যে চূড়াটা সেটা পর্যন্ত কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। মানে এখনই দেখতে এত সুন্দর লাগছে, বুঝতে পারছো। এরপর যখন এগুলো কাপড় বা কালার দিয়ে সাজিয়ে, তখন কিন্তু এগুলো আরও সুন্দর দেখতে লাগবে। মানে বাটামের কাজ কিন্তু বলা যেতে পারে নিচ থেকে শুরু করে কিন্তু পুরো অর্ধেক পূজা প্যান্ডেল অর্ধেক পর্যন্ত, মানে 50% পর্যন্ত কাজ কিন্তু বাটামের এখানেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং বাদবাকি যে কাজগুলো উপরে চূড়া পর্যন্ত, মানে যে 150 ফুট হাইট, সেই চূড়া পর্যন্ত কাজ কিন্তু যে বাটামের বাকি রয়েছে, সেটাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু চলছে। মানে দেখতে পাচ্ছি এখানে যে দাদারা আছে, শিল্পী দাদারা, তারা কিন্তু জোর কদমে কিন্তু এই রোদকে উপেক্ষা করে, এই প্রাকৃতিক ঝড় বৃষ্টি সমস্তটাকে উপেক্ষা করে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো মানে কী হারে কিন্তু কাজ এগিয়েছে। মানে বাটামের কাজ কিন্তু বর্তমানে কিন্তু দাঁড়িয়ে বাইরেতে এত দূরই কিন্তু এগিয়ে রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে বাইরের যে বাটামের কাজ আগের সপ্তাহে যে শুরু হয়েছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই আর আজকে এই সপ্তাহে কিন্তু বাটামের কাজ কিন্তু প্রায় 40 থেকে 50% কাজ কিন্তু আইটিআইএমও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিতরে কতদূর কী কাজ এগিয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। বা দিকে কিন্তু এন্ট্রি করার যে জায়গাটা থাকে, সেই যে মূল যে এন্ট্রেন্স, আগের দিনে আমি দেখিয়ে গেছিলাম, সেই এন্ট্রি করার জায়গাটা এখানে দেখো জোর প্রথমে কিন্তু কাজ চলছে। মানে এখানকার যারা কর্মীদারা আছেন, যে বাটামের যে কাজগুলো যেহেতু এখন চলছে, সেগুলো কিন্তু তারা সেই সমস্ত বিভিন্ন স্ট্রাকচারগুলো সমস্ত রেডি করে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু এই দড়িতে বেঁধে কিন্তু উপরে তুলে দেওয়া হচ্ছে। এবং তারপরে কিন্তু এই সেটা কিন্তু চলছে। এবং এই যে ভিতরের দিকে তোমরা দেখানোর চেষ্টা করছি, আগের দিন তোমাদের দেখিয়ে গেছিলাম যে সমস্ত উপরে সিলিংয়ের যে সমস্ত আর্চিংয়ের যে কাজগুলো বা শেপের একটু সুন্দর যে বাটামের যে কাজগুলো, সেগুলো কিন্তু যেমন কমপ্লিট হয়ে গেছে। তার পাশাপাশি যারা কর্মীদারা আছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে সমস্ত বিভিন্ন যে নকশার যে বাটামের কাজগুলো হচ্ছে ডিজাইনে, সেই কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে সেটা করে কিন্তু সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। এই ভিডিও কিন্তু আরও অনেক কর্মী দাদারাই কিন্তু দেখতে পাচ্ছি, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই সমস্ত তারা যে বাটামের যে কাজগুলো, তারা পেরেক মেরে সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু তারা রেডি করছেন। এবার তোমাদেরকে দেখার ভিতরে গিয়ে তোমাদের আগে দেখিয়ে গেছিলাম যে বাটামের যে কাজ যতগুলো কিন্তু এগিয়েছে, সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু বাটামের কাজ কিন্তু আরও অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এখানে কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। কিন্তু এগুলো উপরে সিলিংয়ে বাকি ছিল যে বাটামের সেটআপের, সেই কাজগুলো কিন্তু পুরো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। মানে এবং ডান দিক থেকে যখন কমপ্লিট হয়ে গেছে বাটামের কাজ, এবং বাঁ দিক থেকেও কিন্তু সেইভাবে কিন্তু যে সেটআপের কাজ বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু সেগুলো সব সেট করা হয়েছে।
মানে এরপর অপেক্ষা করতে হবে আমাদের এর পরের কাজ কী হবে, মানে কাপড়ের বা যে সমস্ত ইন্টেরিয়র যে ডেকোরেশন বিভিন্ন রকম আইটেমের সেগুলো কিন্তু দেখার জন্য হচ্ছে একদম যে পূজা প্যান্ডেলের মূল যেখানে প্রতিমা বসবে সেই জায়গাটা কিন্তু যে মূলত কিন্তু এই ফাইবারের সমস্ত স্ট্রাকচারের কাজগুলো হচ্ছে। মানে এখানে দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত চূড়ার যে সমস্ত শেপ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডাইসে ফেলে সেগুলো কিন্তু রেডি করা হয়েছে। এবং এখানে যারা দাদারা কিন্তু রয়েছেন যারা ফাইবারের কাজ করছেন তারা কিন্তু দেখতে পাচ্ছে কীভাবে কিন্তু খুবই প্রসেসে এই কাজগুলো কিন্তু করছেন। এটি হচ্ছে তারা যে ফাইবারের যে ডাইস রয়েছে সেই ডাইসের মধ্যে এইভাবে কিন্তু তারা আটা বা বিভিন্ন কেমিক্যাল বা পাউডার বা এইভাবে পেপারগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু এগুলো কিন্তু রেডি করছেন। এবং এখানে তোমাদেরকে আগের দিন যে একটা নকশা দেখিয়ে গেছিলাম যে ড্রাগনের, সেই নকশার যে ডাইসটা সে তৈরি হয়েছে সেটা দেখো, জাস্ট লুকটা এইভাবে কিন্তু রেডি হয়েছে। দেখতে পাচ্ছ যে ড্রাগন যেহেতু মায়ানমারের বৌদ্ধ মন্দির হচ্ছে এবং সেই বৌদ্ধ মন্দিরে যেহেতু ড্রাগন থাকবে সেটা তো হয় না, তো সেখানে দেখতে পাচ্ছি এখানে ড্রাগনের যে আগে তোমাদেরকে নকশার যে কাজটা দেখিয়ে গিয়েছিলাম মাটি তৈরি করা, সেটা কিন্তু ডাইস কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এটা হচ্ছে তার লুক। ফাইবারের যে সমস্ত স্ট্রাকচারের যে কাজগুলো হয়ে গেছে ডাইসে ফেলে সেগুলো কিন্তু এভাবে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম নকশা, দেখো খুব সুন্দর সুন্দর সমস্ত নকশা কিন্তু এগুলো রেডি করা হচ্ছে। মানে এরপরে কিন্তু এগুলো শুকোবে, তারপরে এগুলো কিন্তু ফাইনাল ফিটিং করে এগুলো রেডি করা হবে এবং তারপর কিন্তু এগুলো কালার চাপবে। তারপরে কিন্তু এদিকে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সুন্দর সেট আপ হবে এবং বিভিন্ন নকশার বা বিভিন্ন সমস্ত ডিজাইনের কিন্তু সমস্ত ফাইবারের যে কাজগুলো সমস্ত কিন্তু এগুলো সব রেডি করা হচ্ছে। এবং এখানে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা শিল্পীদাররা আছেন, যারা এগুলো ফাইবারের টোটাল যে স্ট্রাকচারগুলো রেডি করছেন তারা কী প্রসেসে দেখতে পাচ্ছে ডাইসে তাদের একটা মূল একটা ডাইস রয়েছে এবং সেখানে কিন্তু তারা আটা দিয়ে এইভাবে কিন্তু তারপরে সেই সমস্ত পেপারগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু সমস্ত কিন্তু রেডি করছে। এবং এখানে আগের দিন তোমাদেরকে একটা ডিজাইন আমি দেখিয়ে গেছিলাম, সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে আরও একটা মাটির যে ডিজাইন যে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে একটা প্লাই সেট আপ রেডি হয়েছে, তারপরে কিন্তু এই যে পেন্সিল দিয়ে কিন্তু নকশা করা হয়েছে এবং তারপরে কিন্তু মাটি ফেলে তার মাধ্যমে কিন্তু যারা মাটির যে শিল্পী আছেন তিনি কিন্তু এই টোটাল সেট আপটা কিন্তু নকশাটা কিন্তু রেডি করছে। এরপরে কিন্তু এই ডাইসটা ফাইবারের ডাইস তৈরি হবে, তারপরে এই ডিজাইনে বিভিন্ন সমস্ত ফাইবারের স্ট্রাকচার কিন্তু তৈরি হবে। তোমাকে দেখিয়ে দিলাম ভিতরকার যে টোটাল যে ইন্টেরিয়র ডেকোরেশন আগের দিন যতদূর কাজে গিয়েছে তার থেকে অনেকটাই কিন্তু কাজে গিয়েছে এবং ফাইবার যে সমস্ত স্ট্রাকচার যে সমস্ত কাজগুলো বিভিন্ন নকশা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই কাজে গিয়েছে এবং নতুন নতুন নকশা যে মাঠে তৈরি করা হচ্ছে এবং এরপর সেগুলো কিন্তু ফাইবার সমস্ত স্ট্রাকচার কিন্তু রেডি করা হবে। আমি এখন আছি ঠিক পূজা প্যান্ডেলের ঠিক ডান দিকে চলে এসেছি এবং এখানে যে ফাইবারের বিভিন্ন সমস্ত নকশার কাজগুলো যে ডাইসে ফেলে তৈরি করা হচ্ছে সেগুলো দেখো কি সুন্দর বিভিন্ন আকৃতির সমস্ত চূড়া যেগুলো রয়েছে সেগুলো কি সুন্দরভাবে কিন্তু এইভাবে রেডি করে সবগুলো শুকোনোর জন্য কিন্তু রাখা রয়েছে। মানে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগছে এবং এগুলো বিভিন্ন সমস্ত প্যান্ডেলের মাথার সমস্ত চূড়াগুলো হবে, সেই চূড়াগুলো কিন্তু দেখতে পাবে এইভাবে কিন্তু ডাইসে ফেলে রেডি করে সেগুলো কিন্তু এইভাবে প্যান্ডেলের ঠিক বাঁ দিকে ডান দিকে কিন্তু এগুলো বাইরেতে শুকোতে দেওয়া হয়েছে এবং এগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্ত আকৃতির সমস্ত চূড়ার ঘরটা আকৃতির শেপ সেগুলোও কিন্তু এইভাবে কিন্তু সমস্ত এইভাবে রেডি করে এগুলো সমস্ত শুকোতে দেওয়া হয়েছে। আগের দিন তোমাদেরকে যে ড্রাগনের যে মাটির যে কাজটা যে ফাইবার স্ট্রাকচার ড্রাগনের যে নকশা তৈরি করা ছিল তার কিন্তু ফাইবার বডি কিন্তু দেখতে হচ্ছে একদম পুরোপুরি কিন্তু রেডি হয়েছে এবং এগুলো রেডি করে কিন্তু এখানে সমস্ত সব শুকোতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এগুলো সমস্ত বিভিন্ন একটার পর একটা রেডি করে কিন্তু সব রাখা রয়েছে এবং এগুলো জাস্ট দেখতে অসাধারণ কিন্তু সুন্দর হয়েছে। বুঝতে পারছি এখনই এটা দেখতে এত সুন্দর লাগছে, মানে এরপর যখন এটা ফিনিশিং হয়ে কালার চাপবে তখন কিন্তু এর লুকটাই সম্পূর্ণ কিন্তু আলাদা হবে। মানে এইভাবে দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু এইভাবে সমস্ত ড্রাগনের নকশাগুলো কিন্তু রেডি করে কিন্তু রাখা রয়েছে। তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদেরকে কল্যাণী ITI যে ব্যবসা সমিতির দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি 2026-এর দেখাতে নিয়ে এসেছিলাম। তার প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। মানে বাইরে থেকে যে বাটামের কাজ শুরু হয়েছিল গত সপ্তাহে সেটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে, মানে প্রায় 40 থেকে 50% কাজ বাটামের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরকার যে সমস্ত বাটামের কাজ সেগুলো তো আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছে কমপ্লিট হয়ে গেছে। এবং তার পাশাপাশি যেটা চমক ছিল যেটা ফাইবারের যে সমস্ত কাজ সেই কাজগুলো কিন্তু আগের দিন যে শুরু হয়েছিল দেখিয়ে গেছিলাম তোমাদেরকে, সেখানে কিন্তু ফাইবারের বিভিন্ন নতুন নতুন নকশা বা ডিজাইনের কাজ কিন্তু তোমাদেরকে এই সপ্তাহে আমি দেখিয়ে দিলাম। তো আজকের মতো আপডেট বন্ধুরা এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না এবং এবছর তোমরা কে পুজো প্যান্ডেল দেখতে আসছো ITI তো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।